নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। তা এখন সকাল বাজে এই 7:35 মতন বাজে। আকাশের না বৃষ্টিটা একটুখানি কমেছে দেখে একটু ভাল লাগছে। কেন আমারও একটু সকালবেলা বেরোনো আছে বলতে কলকাতায় যাব বেলেঘাটাতে। তা সেই জন্যেই মানে বৃষ্টি হলে রাস্তায় বেরোতে খুবই অসুবিধা। তা যাই দেখছি বৃষ্টিটা এখন একটু কমেছে, কিন্তু আকাশ পরিষ্কার হয়নি। আকাশ তো যেমন মেঘলা মেঘলা সেরকমই আছে। তা যাই হোক, আমি এখন এই দেখো না চা নিয়ে বসে পড়েছি। চাটা খাবো, খেয়ে তারপরে একবারে চান টান করবো, করে পুজো টুজো করে তারপরে যাব আর কি। যাই হোক, আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। আজকে ব্লগ কতটা কি করতে পারবো আমি জানি না, কেন যেখানে যাব আমি সেখানে তো কোনো মতেই ব্লগ করবো না আর কি। সেখানে গিয়ে আমার করবার ইচ্ছাও থাকবে না, সেই জন্য ব্লগ হয়তো আজকে সেরকম করে করতে পারবো না। যাই হোক, মানে যাওয়া আসার পথে যতটা করতে পারবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা তোমরা আজকে আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। চলো দেখো, রেডি হয়ে নিয়েছি। তোমাদের কালকেও বলেছিলাম যে আমি বেরোবো, আজকে সকালেও তো বললামই যে আমি একটু বেরোবো। তা আসল কথা, আমি যাব হচ্ছে বেলেঘাট, আমার মেজদির বাড়ি। তো আমার মেজদি যে বড় বউ, সে মারা গেছে হঠাৎ করে, অল্পই বয়স, 50 বছর, হঠাৎ করে মারা গেছে আর কি। তা তার কাজ আছে, তা আজকে সেখানেই যাব। রেডি টেডি হয়ে নিলাম। এদিকে বৃষ্টি তো মনে হচ্ছে আবারও নামবে, একদম কালো করে এসছে আকাশ একদম, কিন্তু যেতে তো হবেই। চলো, যেতে যেতে যেটুকু তোমাদের সঙ্গে কথা বলবো, ওখানে গিয়ে আর কিছু তোমাদের সঙ্গে কথা বলা যাবে না। আমার সত্যি কথা বলতে বলবার মতন মনও থাকবে না আর কি। বয়সের থেকে ছোটরা চলে গেলে বুঝতেই তো পারো মনে কতটা চাপ পড়ে, খুবই খারাপ লাগছে। যাই হোক, চলো। আর আমি সেই মেজো মাসির বাড়ি গেছিলাম, আবার যাচ্ছি, রানারামেই যাচ্ছি। আরে আমি অনেক দিন থেকেই ভাবি যাবো মেজদি বাড়ি, আর যাওয়া হচ্ছিল না। চলো, আমরা গাড়িতে উঠে পড়েছি উত্তমের সঙ্গে। কাল থেকে মেশোর প্রচণ্ড চিন্তা, কে আসবে গাড়ি নিয়ে ছিল। ওই একা গেলে না, আমি একা গেলে প্রচণ্ড আজকাল টেনশন করে। কটায় পৌঁছে করতাম? 12:30। হ্যাঁ, পৌঁছে যাবে। আমাকে তো দারু বললো ও গঙ্গার দিকটা আসবে না ভালো। ওই তো সামনে দক্ষিণেশ্বরের মন্দির, কিন্তু ওটাও আসবে না। জ্যাম হয়ে গেল পুরো রাস্তা না। ওই দূরে মন্দিরের চূড়াটা একটুখানি দেখা যাচ্ছে, কাছে গেলে একটুখানি আসবে আর কি। পুরো জ্যাম হয়ে গেছে রাস্তা। 1 মিনিটে দেখ অনর্গল চলে যাচ্ছে মোটর বাইক আর স্কুটি। গঙ্গার জল এখন একদম ভর্তি না, গঙ্গা এপার ওপার হতে এখন ভয় করে। বল, মন্দিরটা আসবে না ঠিকঠাক, ওই মন্দিরের শুধু চূড়াই দেখা যাবে। ধরা আছে, হাত চলে গেল। ইয়ে দেওয়া আছে তো, চলছে তো।
শেষ হয়ে যাচ্ছে, জল আসছে না। নিচে নিচে দিকে দেখা যাবে। কেটে দেওয়ার এগিয়ে আসে ওটার উপরে। এই রেলিংটার জন্য আরো ইয়ে হয়ে যাচ্ছে। নাম্বা না না না, এবার তো আসা উচিত, এত সামনে আসছে, কিন্তু রেলিংটা রয়েছে না, রেলিংটাতে ঢাকা বললাম তো, আমি পড়ে আগের দিনে দেখি। এয়ারপোর্টের কাছে চলে এসেছি আমরা, কিন্তু রাস্তা প্রচন্ড জ্যাম। অনেকক্ষণ ধরেই জ্যাম চলছে রাস্তায়। হ্যাঁ হ্যাঁ, চলো আমরা বেলেঘাটার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, অনেকটা চলেও এসেছি। এখানে একটু দাঁড়িয়েছি চাটা খাবো বলে, ড্রাইভার একটু রেস্ট নেবে, তো জোড়া সব গেছে চাটা আনতে। আজকে সারাদিনে কিন্তু খুব একটা ভিডিও করা হয়নি, যাই হোক যেটুকু করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে চা এসে গেছে, এখন খাবো চা। এই চাটা বেশ ভালো কড়া একদম, চাটা বেশ ভালো লাগছে খেতে। এখন বৃষ্টিটা দেখে তো মনে হচ্ছে একটু থেমেছে, মাঝখানে কিন্তু বেশ আজকে একটু রোদ রোদ মতন উঠে গেছিলো। তারপরে আবার বেলেঘাটাতে তো বেশ ভালো বৃষ্টিও হলো একবার দুপুরবেলা, এই 2:30-3টে নাগাদ। চলো চাটা খেয়ে নিই, পরে আবার আসছি কথা বলতে। চলো বেলেঘাটার দিকে তো চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে নিলাম, এখন একটুখানি বসেই আছি। এই কিছু কিছু জায়গা আছে সেখানে গেলে মানে আজকে সারাদিন এতটাই মনটা খারাপ আছে যে বলার না, কিন্তু তবুও সব কিছুই আমরা করছি, কিছু তো আমাদের বাদ যাচ্ছে না, সবই করবও আর কি, নাহলে তো লোকে পাগল হয়ে যাবে, তাই না? যাই হোক, যেখানে গেছিলাম, যার কাজে গেছিলাম, ভালোভাবে হয়ে গেছে কাজ টাজ। আমিও বাড়ি চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে নিলাম, এখন একটু রেস্ট নেব। একটু দেখি না, এগুলো কিসের কচুরি, কিসের? এইটা বলতে পারবো না। এটা হচ্ছে তোমার এই রাধা বলবি। আদা বলি, বিউলির ডালের আর কি। হুম। তো ভালো ফুলে গেছে, রাত্রে খাওয়া আমাদের হচ্ছে কচুরি বিউলির ডালের। চলো।